নমস্কার শ্রোতা বন্ধুরা, মমতার কথা ও কবিতা চ্যানেলে আমি মমতা। আজ আমি আপনাদের কোনো কবিতা শোনাবো না, কিছু কথা বলবো। কথাটি হবে আর্য ক্ষত্রিয় সমাজকে নিয়ে। আমিও একজন এই সমাজের সদস্যা। গত 26শে অক্টোবর এই সমাজের 10তম প্রতিষ্ঠা দিবস ও বিজয়া সম্মেলনী উদযাপিত হলো। আমি সেখানে উপস্থিত ছিলাম। রাজ্যের বিভিন্ন জেলা থেকে বহু গুণী মানুষ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। একটি সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা ছিল। প্রতিটি সদস্যা নিজের মতো করে তার প্রতিভা এখানে প্রকাশ করেছেন। আমি একটি স্বরচিত কবিতা পাঠ করেছি। আমার নাতনি সর্বাণী একটি সুন্দর নৃত্য পরিবেশন করে সকলের ভালোবাসা ও আশীর্বাদ পেয়েছে। কবি, সাহিত্যিক, দক্ষ সংগঠক, শিক্ষক শিক্ষিকা এইসব গুণী মানুষের সান্নিধ্য পেয়ে আমিও সমৃদ্ধ হলাম। আমার ব্যক্তিগত মতামত, রাধার পরে খাওয়া আর খাওয়ার পরে রাধা, এই নিয়েই জীবন যাদের একটি ছকে বাঁধা, এই সংগঠন তাদের কাছে এক ঝলক সোনালি রোদ্দুর, মুক্ত বাতাস। এবার আমি আসি অন্য প্রসঙ্গে। আমার কাছে অনেকে জানতে চান আমাদের এই সংগঠন অর্থাৎ আর্য ক্ষত্রিয় সমাজের কাজ বা উদ্দেশ্য কী। আমি সেই সব বন্ধু বা আত্মীয়কে জানানোর জন্যই আজ কিছু বলবো। এই সংগঠনের প্রধান ও প্রথম কাজ স্বজাতি অর্থাৎ ক্ষত্রিয় সমাজকে অটুট বন্ধনে আবদ্ধ করা, একে অপরের পাশে থাকা। কোনো একটি বাক্যে রাজপুত আর্য ক্ষত্রিয় সমাজের কাজ বা উদ্দেশ্য বলা যায় না। এই সংগঠন তাদের কাজগুলিকে কয়েকটি গ্রুপে ভাগ করেছেন, যেমন প্রজাপতি দূতালি, শারীরিক সমাচার, লিগাল অ্যাডভাইসারি ফোরাম, কৃষিচর্চা বিষয়ক গ্রুপ এবং খাত্রসারথী সংস্কৃতি চক্র। প্রতিটি গ্রুপেরই কাজ ও উদ্দেশ্য আলাদা। যেমন প্রজাপতি দূতালি আর্য ক্ষত্রিয় সম্প্রদায়ের বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিয়ের বিষয়ে এখানে সংবাদ পরিবেশন করা হয়। শারীরিক সমাচারে চিকিৎসা সংক্রান্ত বিষয়েও সহায়তা করা হয়। এই গ্রুপে অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসকও আছেন। লিগাল অ্যাডভাইসারি ফোরাম আইনি জটিলতা বিষয়ে পরামর্শ দেন। এই গ্রুপে কয়েকজন প্রসিদ্ধ অ্যাডভোকেট আছেন। কৃষিচর্চা বিষয়ক গ্রুপটি বাগান বাগিচা অর্থাৎ গাছপালার বিষয়ে নানা রকম পরামর্শ দেন। গাছের বিভিন্ন রোগ, সারের ব্যবহারের বিষয়ে এখানে পরামর্শ পাওয়া যায়। সবশেষে আমি আর্য খাত্রসারথী সংস্কৃতি চক্রের কথাটি বলবো। এটি হলো সাহিত্য ও সংস্কৃতি বিষয়ে গ্রুপ। নাচ, গান, আবৃত্তি এসব এখানে উৎসাহ দান করা হয়। এই বিভাগ থেকেই সংগঠনের বার্ষিক মুখপত্র অর্থাৎ খাত্রসারথী পত্রিকা প্রকাশিত হয়। এ প্রসঙ্গে একটি বিশেষ কথা বলা হয়নি। উপরিক্ত গ্রুপের সাহায্য বা সহায়তা পেতে হলে অবশ্যই আপনাদের আর্য ক্ষত্রিয় সমাজের সদস্য হতে হবে। তবে স্বজাতি বা ক্ষত্রিয় সমাজের উন্নতি সাধন উদ্দেশ্য হলেও সমাজের অনেক শ্রেণীর মানুষকেই এখানে সহায়তা করা হয়। গরিব মানুষদের নানা রকমের বস্ত্র প্রদান, লেখাপড়ার ক্ষেত্রে বই খাতা দিয়ে সাহায্য, প্রাকৃতিক বিপর্যয়ে দুর্গতদের সাহায্য, এগুলো এই সংস্থার কাজ। সেখানে কিন্তু কোনো স্বজাতি বা ক্ষত্রিয় সমাজের
মধ্যেই এই গণ্ডির মধ্যেই আবদ্ধ থাকে না। এই যেমন কয়েকদিন আগে উত্তরবঙ্গে কী ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় হলো, আপনারা তো সবই জানেন। সেখানেও এই সংগঠন তাদের সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সুতরাং প্রতিটি স্তরেই এই সংগঠনের কিছু না কিছু অবদান আছে। আশা করি আমি আমার বন্ধু ও আত্মীয়দের এই সংগঠনের উদ্দেশ্য বা কাজ কি বোঝাতে পারলাম। নমস্কার।